সদরঘাটে লঞ্চের ধাক্কায় 2 জনের মৃত্যু। বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, 9 ঘন্টায় স্বাভাবিক হয়নি রেল চলাচল। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শুক্রবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সরকারের 1 মাস, ফ্যামিলি কার্ড, খাল খনন সহ গণমুখী নানান কর্মকাণ্ডে খুশি সাধারণ মানুষ। ইরানের একের পর এক শীর্ষ নেতাদের হত্যা করছে ইসরায়েল, প্রতিশোধ নিতে তেল আবিব জুড়ে তেহরানের তাণ্ডব। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় 9 ঘন্টা পার হলেও এখনও স্বাভাবিক হয়নি রেল চলাচল। দুপুরের দুর্ঘটনায় আহত হন অর্ধশতাধিক যাত্রী, তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ক্ষয়ক্ষতি কমানো এবং যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির বগুড়ার সান্তাহার স্টেশনে বিরতি করে। সেখান থেকে পুনরায় ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই বুধবার দুপুরে 9টি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় পড়ে গিয়ে আহত হন অর্ধশতাধিক। সিগন্যালটা দেখতে পাইনি, লোকের কারণে, মানুষজন বেশি থাকার কারণে ইঞ্জিনের থেকে ড্রাইভার দেখতে পায়নি, না দেখতে পাওয়ার কারণে ওভারটেক করে চলে গেছে। ওই ইঞ্জিনটা ওর উপর দিয়ে চলে গেছে, যা মাঝখানের বগি এগুলা পড়ে গেছে। হঠাৎ করে দেখি গাড়িগুলো ব্রেক হচ্ছে, কয়েক ধাক্কায় ব্রেক হওয়ার ফলে গাড়িটা পড়ে গেছে। দুর্ঘটনার পর থেকে বন্ধ হয়ে যায় বগুড়া থেকে চিলাহাটি, সৈয়দপুর, পঞ্চগড় রুটে রেল যোগাযোগ। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। পার্বতীপুর এবং ঈশ্বরদী থেকে ঘটনাস্থলে রওনা হয় উদ্ধারকারী ট্রেন। মেন লাইন ব্লক আছে, পশ্চিমাঞ্চল বিশেষ করে পার্বতীপুর সান্তাহার সেকশনে সকল ট্রেন যোগাযোগ ব্যবস্থা বর্তমানে বন্ধ। হেডকোয়ার্টার থেকে 2টি রিলিফ ট্রেনের কল হয়েছে। আমরা ইনসিডেন্টের মেসেজ পাওয়ার পরে আমাদের 2টা ইউনিট এখানে এই অপারেশনে টেক পার্ট করছে এবং আমরা ফার্স্ট ইউনিটে 20 জন ভিকটিমকে আমরা হসপিটালে এসের জন্য প্রেরণ করেছি। রিলিফ ট্রেনের মাধ্যমে বগিগুলো উদ্ধার এবং যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আসাদুর রহমান জয়। আসাদ, রেল যোগাযোগ কখন নাগাদ স্বাভাবিক হতে পারে আর আহতদের কি অবস্থা এখন? তৌফিক, আপনাকে জানিয়ে রাখি যে দুপুর 2টায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ট্রেনটি 2টা 13 মিনিটে বাগবাড়ি নামক স্থানে দুর্ঘটনায় কবলিত হয় এবং 9টি বগিতে লাইনচ্যুত হয়। এখন রাত 10:30টা। আমি সর্বশেষ রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 2টি বগি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। ওনারা কাজ চলমান রেখেছেন। ঈশ্বরদী থেকে একটা রিলিফ ট্রেন এবং পার্বতীপুর থেকে একটা রিলিফ ট্রেন এসে ঘটনাস্থলে কাজ করছে, উদ্ধার কাজ চালাচ্ছে। তো ওনাদের বক্তব্য অনুযায়ী আগামীকাল সকাল হয়ে যেতে পারে। তো ওনারা আশা করছেন যে ভোর নাগাদ হয়তো ট্রেন চলাচল স্বাভাবিক হইতে পারে, এটা ওনাদের ধারণা। তো এখন পর্যন্ত এই 9 ঘন্টায় আমরা যেটা জেনেছি যে সন্ধ্যা 6টা থেকে কাজ শুরু হয়েছে, এখন রাত 10:30টা। 4.5 ঘন্টায় মাত্র 2টা বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো বিচ্ছিন্ন ভাবে পড়ে আছে আরো 7টা বগি। তো এটা মোটামুটি অবস্থা ছিল। আর রোগীদের অবস্থা যদি বলি, সেটা হচ্ছে নওগাঁ 250 শয্যা বিশিষ্ট মেডিকেল হাসপাতালের আরএমও আবাসিক মেডিকেল অফিসার আবুজার গাফফার আমাকে জানিয়েছেন দুর্ঘটনার পরে 60 জন রোগীকে নওগাঁ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে 40 জন রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর 20 জন রোগী এখনো পর্যন্ত হাসপাতালে মানে অ্যাডমিট নিয়েছেন। তাদের কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো মাথায় আঘাত আছে। এ ধরনের রোগী 20 জন এখন পর্যন্ত আছেন নওগাঁ হাসপাতালে। আদমদিঘিতে কজন আছে এটা জানা সম্ভব হয় নাই। মোটামুটি এরকমটা ছিল আমার কাছে সান্তা থেকে সর্বশেষ। জানছিলাম ট্রেন দুর্ঘটনার খবর।
ঈদের ছুটিতে রাজধানী থেকে এবারের ঈদ যাত্রায় অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। কমলাপুর রেলওয়ে স্টেশন কিংবা বাস স্ট্যান্ডগুলোতে ছিল না অন্য বছরগুলোর মতো বিড়ম্বনা। সকাল থেকেই সময় মতো ছেড়ে গেছে সবকটি ট্রেন, আর সড়ক পথেও নির্বিঘ্নে যাত্রা করছেন ঘরমুখ মানুষ। রাজধানীর বাস স্ট্যান্ডগুলো পরিদর্শন করে সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন, বাড়তি ভাড়া আদায় সহ কোনো অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। তামজিদ সুমনের রিপোর্ট। বুধবার সকাল থেকেই কমলাপুর স্টেশনের চিত্র ছিল যাত্রী টইটুম্বুর। প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরমুখ মানুষের স্রোত ছিল ট্রেনমুখী। ট্রেনের সময় অনুযায়ী খুব সকালে স্টেশনে এসে নির্ধারিত আসন গ্রহণ করেছেন যাত্রীরা। তবে বুধবার সকালে যেসব ট্রেন ছেড়েছে সেগুলোতে ঝুঁকি নিয়ে ছাদে উঠতে দেখা গেছে অনেককেই। বাড়তি ভাড়ার কোনো অভিযোগ নাই, আমরা অনলাইনে সুন্দরভাবে টিকিট কাটছি। সিট পেয়েছি অনলাইন থেকে, অনেক ভালো লাগছে, অনেক স্বস্তি। আমাদের কোচ, আমাদের লোকোমোটিভ, আমাদের সিগন্যাল সিস্টেম এবং আমাদের ওয়ে সব কিছু আমরা আপ টু ডেট রাখার চেষ্টা করেছি এবং টিকিট বিক্রিতে আমরা একেবারে 100% স্বচ্ছতা দেখানোর চেষ্টা করেছি। সড়ক পথে কিছুটা চাপ থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে চাপ কমতে দেখা গেছে। গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে যেসব বাস ছেড়ে গেছে সেগুলোতে স্বস্তিতে বসেছেন সাধারণ মানুষ। টিকিটের দাম নিয়ে এবছর তেমন অভিযোগ করেননি যাত্রীরা। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য বাড়িতে যাচ্ছি। প্রত্যেক বছর আমরা যে অসামঞ্জস্যতা দেখি, বাড়তি ভাড়া, সরকারের কঠোর নজরদারিতে এবছর আমরা বাড়তি ভাড়া দেখতে পাইনি। ব্যবস্থাপনা অ্যাজ ইউজুয়াল আগের মতোই, তবে যাত্রীর চাপটা একটু কম। এখানেই ব্যবসায় ঘটনার একটা প্রবণতা যে নাই আমি তা বলছি না, কিন্তু আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে রাষ্ট্রের যে দায়িত্ব সেটা দিয়ে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি বিধায় আমি দাবি করব। কমপ্লেন যেগুলি পেয়েছি এখন অ্যাকশন নিচ্ছি, যেগুলি এখন অ্যাকশন নিতে পারছি না ঈদের পরে অ্যাকশন হবে। নারীর টানে নিরে ফিরে যেতে এমন স্বস্তির ঈদ যাত্রায় আনন্দের প্রতিচ্ছবি ফুটে উঠেছে রাজধানীতে বসবাস করা মানুষের চোখে মুখে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঈদে ঘরমুখ মানুষের ভিড়ে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। যান চলাচল স্বাভাবিক থাকলেও কোথাও কোথাও গতি কিছুটা ধীর। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন পয়েন্টে বেড়েছে যানবাহনের চাপ। যাত্রী ওঠানামা ও অতিরিক্ত পরিবহনের কারণে কোনাবাড়ি, চন্দ্রা, টঙ্গী, চান্দানা চৌরাস্তায় যানবাহনের গতি কিছুটা কম। তবে নির্বিঘ্নে ও স্বস্তি নিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন কর্মজীবীরা। ছেলে মেয়ে আছে, বাচ্চারা আছে, একটু দেখতাম এই আর কি তাদের সঙ্গে ঈদ করবো একসাথে, বাবা আমার সঙ্গে একসঙ্গে ঈদ করবো। মাওনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত সব পাম্প বন্ধ। কাল ঢাকা ওটা আমার 2 পাম্পে তেল পাই 20 লিটার 30 লিটার দেয়, আমরা তেলও পাইতেছি না। আর টাঙ্গাইল এটা পুরো ব্লক। রাস্তাঘাট জামজট থাকে, এটা নতুন কিছু না, কিন্তু আগের সে মনে হয় একটু কম। 30 সাল যাবো 300 টাকা ভাড়া চাইতে সেই জায়গার থেকে, এমনি ভাড়া আছে 100-150। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক সময়ের থেকে যানবাহনের চাপ বেড়েছে 3 গুণ। সড়কে দূরপাল্লার পরিবহনের দীর্ঘসারি দেখা দিলেও কোথাও যানজট নেই। ধীরগতিতে চলছে এসব পরিবহন। নারীর টানে বাড়ি ফেরা মানুষের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জেও কোনো ভোগান্তির চিত্র চোখে পড়েনি। যান চলাচল স্বাভাবিক থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখ মানুষের গন্তব্যের সঙ্গী দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটেও বেড়েছে যানবাহনের চাপ। তবে চিরচেনা যাত্রী ভোগান্তি আর নেই। স্বাভাবিক রয়েছে দক্ষিণাঞ্চলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকার যান চলাচল। তবে যানবাহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। আমরা এখান থেকে পিরিজপুর যাব, টানা 1.5 ঘন্টার মতো দাঁড়ায় আছি, কোনো গাড়ি পাচ্ছি না। আর গাড়ি পেলেও মানুষ প্রচুর ভাড়া বেশি যাচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের লাইনের জন্য গাড়ি পাইতেছি না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 104 কিলোমিটার অংশে যানবাহনের দীর্ঘ সারি। তবে স্বাভাবিক রয়েছে যান চলাচল। এদিকে ঘরমুখ মানুষের ঈদযাত্রা স্বস্তির করতে সড়ক মহাসড়কে তৎপর রয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা যেমন আমাদের কর্তব্য, দায়িত্ব, এবং এই যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের গ্রামের বাড়িতে বা তাদের আত্মীয় স্বজনের কাছে যেতে পারে সে উপলক্ষে আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলা মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এবার এই মাঠে একসাথে 10,000 মুসল্লি নামাজ আদায় করবেন। 5 থেকে 600 নারী মুসল্লি এই জামাতে অংশ নিতে পারবেন। বৃষ্টির আশঙ্কায় মাথায় রেখে প্যান্ডেল তৈরির পাশাপাশি অজু এবং নিরাপত্তার সব ব্যবস্থা নিশ্চিত করেছে নগর কর্তৃপক্ষ।
মাঠের প্রস্তুতি পরিদর্শন শেষে এসব তথ্য জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এবার এখানে একটি মাত্র ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। গেলবানের মতো নামাজ শেষে আনন্দ শোভাযাত্রা হবে না বলে জানান তিনি। বিশাল এই জামাতে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করা হয়েছে বলেও জানান প্রশাসক। সরকার গঠনের ১ মাস পূর্ণ করল বিএনপি। স্বল্প এর সময় নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে নজর প্রধানমন্ত্রী তারেক রহমানের। ১ মাসের মধ্যে ফ্যামিলি কার্ড চালু এবং খাল খনন কার্যক্রম শুরু করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। মধ্যরাজ্যে যুদ্ধের কারণে জ্বালানি খাতের চ্যালেঞ্জও বেশ ভালোভাবেই সামাল দিচ্ছে তারেক রহমানের সরকার। ২০ বছর পর সংসদের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের ১ মাসের খতিয়ানের কিছুটা তুলে ধরছেন নাজিবুর রহমান। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয় পেয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 17 বছরের নির্বাসিত জীবন ছাপিয়ে নির্বাচিত হন দেশের প্রধানমন্ত্রী। দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার চিত্রগল্প ফুটিয়ে তুলতে ব্যস্ত তারেক রহমান। সরকারি ছুটির দিনও করেছেন অফিস। মাত্র 21 দিনের মাথায় বহুল আলোচিত ও আকাঙ্ক্ষার ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 37,000-এর বেশি পরিবারের হাতে ইতিমধ্যেই তুলে দিয়েছেন এই সুবিধা। আমার সরকার পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মযাজক পুরোহিতদের সম্মানী দেয়া। 14 মার্চ 3,908টি মসজিদের ইমাম, 990টি মন্দিরের পুরোহিত, 144টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং 396টি গির্জার যাজকদের ভাতা তুলে দেন প্রধানমন্ত্রী। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের কৃষিকে আরও এক ধাপ এগিয়ে নিতে মাত্র 1 মাসের মধ্যে শুরু করেন বহুল আলোচিত খাল খনন কর্মসূচি। একই পরিকল্পনা বাস্তবায়ন করে সাফল্য পেয়েছিলেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবার প্রথম ধাপে প্রায় 20,000 কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে পিতার দেখানো পথেই হাঁটছেন শহীদ জিয়া ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় 60,000 মেট্রিক টন বেশি ইনশাল্লাহ ফসল উৎপাদিত হবে। দেশের দায়িত্ব নেয়ার মাত্র 9 দিনের মাথায় দরিদ্র কৃষকদের ঋণের বোঝা কমিয়ে দেয় বিএনপি। 12 লাখ কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নেয় সরকার। শিগগিরই 27,000 কৃষকের জন্য কার্ড সেবা চালু করার পরিকল্পনাও আছে সরকারের। মানুষের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি গত 1 মাসে স্থবির অর্থনীতিকে চাঙ্গা করার কার্যক্রম হাতে নেয় সরকার। সরকার গঠনের পর বিশ্বের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় তৎপরতা বাড়ে সরকারের। রমজানে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সেবা আর জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে সাফল্য ছিল তাদের। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাও ছিল সরকারের অন্যতম চ্যালেঞ্জ। শিক্ষা ব্যবস্থার সংস্কারে শিক্ষার্থীদের ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল, বিদেশে উচ্চশিক্ষা সহজীকরণে 1 মাসে বেশ কিছু পরিবর্তন ও পরিমার্জন করা হয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে ভুল করেননি প্রধানমন্ত্রী। 1 মাসের শাসনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নজর কেড়েছেন। জনভোগান্তি কমাতে ভিভিআইপি প্রোটোকল কমিয়ে এনে দৃষ্টান্ত স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনিক কাজের গতি ফেরাতে নিয়মিত সচিবালয়ে অফিস করা সহ সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করেছেন তারেক রহমান। শুধু প্রশাসনিক এ সকল পরিবর্তনই নয়, সংসদ সদস্যদের বিশেষ সুবিধা বাতিলের মতো সাহসী সিদ্ধান্ত নেন সরকার প্রধান। সম্পদ হচ্ছে এছাড়াও হেলথ কার্ড, নারীর নিরাপত্তায় আলাদা গণপরিবহন চালুর মতো যুগান্তকারী পদক্ষেপ এখন
বাস্তবায়নের পথে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো সহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার চ্যালেঞ্জ আছে বর্তমান সরকারের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের 1 মাসের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে। জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বিষয় বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, তাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতিকে পুনরায় সুস্থ এবং শক্তিশালী করে গড়ে তোলা। বিএনপির কাউন্সিল এবং স্থানীয় সরকার নির্বাচন এ বছরের মধ্যেও হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। এই জুলাই সনদের ব্যাপারে আমরা 100% কমিটেড, বাট কোনগুলো যেগুলো আমরা সই করেছি, এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই। আপনার আমাদের উপর চাপিয়ে দেওয়া যেটা একটা আপনার কোনো শর্ত, এটা তো মেনে নেওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই আপনার সবসময় সম্ভব নাও হতে পারে। আলোচনার ভিত্তিতে দরকার হলে আমরা বিষয়গুলো নিয়ে একটা জায়গায় পৌঁছতে পারবো, কিন্তু পার্লামেন্টে আলোচনা করে যদি আগেই থেকে রাস্তার হুমকি দিতে থাকে, তাহলে আপনার সেটা ওই যে কারণে আমরা পার্লামেন্ট তৈরি করলাম সেটাকে কাজ করা অতটা সঠিক বলে আমি মনে করি না। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা যায়নি, ফলে দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। বুধবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেয়, চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে রমজান মাস 30 দিন পূর্ণ হবে। ঈদ উদযাপনের ক্ষেত্রে সৌদি আরবকে অনুসরণ করবে মধ্যপ্রাচ্যের বেশিরভাগই দেশ। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আগ্রাসনের কারণে অঞ্চলটিতে ঈদ উদযাপিত হবে যুদ্ধের আবহে। এছাড়াও শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে তুরস্ক, আর সিঙ্গাপুরে ঈদ অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এদিকে বাংলাদেশে ঈদ কবে উদযাপিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল সন্ধ্যায় বাইতুল মোকাররমে বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি। পাবনা জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাবিব রশিদের সভাপতিত্বে ইফতার মাহফিলে হাজারো শিক্ষার্থী অংশ নেন। ছিলেন শিক্ষকরাও, বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সদস্য তাসলিম হাসান খান সুইট সহ অন্যরা। ইফতার মাহফিলে 2028 সালে পাবনা জেলা স্কুলের 175 বছর পূর্তি উদযাপনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর নবম স্থানে উঠেছিল বাংলাদেশ, যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল আইসিসি। ব্যক্তিগত অর্জনে বোলারদের মধ্যে সেরা 10 আর অলরাউন্ডারের তালিকায় 2 নম্বরে অবস্থান করছেন মিরাজ। ধারাবাহিক ভালো বোলিংয়ে 9 ধাপ এগিয়ে 7 নম্বরে উঠে এসেছেন মিরাজ। বোলারদের র্যাঙ্কিংয়ে অধিনায়কের সঙ্গে এগিয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান আর নাহিদ রানাও। ব্যাটিং তালিকায় সবচেয়ে বেশি এগিয়েছেন তানজিদ তামিম। পাকিস্তানের বিপক্ষে একটি সেঞ্চুরি সহ 3 ম্যাচে 175 রান করা এই ওপেনার 31 ধাপ এগিয়ে 55 নম্বরে উঠে এসেছেন। তাওহিদ হৃদয় 2 ধাপ এগিয়ে উঠেছেন 32 নম্বরে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এটি সর্বোচ্চ অবস্থান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য মির্জা আব্বাসের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। দুপুরে জোহরের নামাজের পর মতিঝিলে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা 8 আসনে নির্বাচিত সংসদ সদস্যের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দল এবং মোহামেডানের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া ক্লাবটি পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী, সমর্থক ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে আছেন মির্জা আব্বাস। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।